This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধরুন যেখানে আমাদের মাইক নেই, যে চত্বরে আমাদের মাইকই নেই, প্রথম কথা হচ্ছে এই ধরুন আমাদের মাইক বাজছে এখন, হ্যাঁ, আপনি এলাকা ঘুরে দেখুন মাইকে কার অসুবিধা হতে পারে। আমরা আমাদের এলাকার মানুষ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, এসব বললে হবে না। মানুষ আমাদেরকে এমনি এমনি আশীর্বাদ করে না। তো আমার বক্তব্য হচ্ছে যে সেই অঞ্চলের লোককে দিয়ে 100-এ ডায়াল করানো হচ্ছে, বারবার সাউন্ডে আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের সাউন্ডটা শুধু চলে হচ্ছে যে অডিও ভিজুয়াল সাউন্ডটা শুধু চলে দুটি বক্সে, সেটা মাঠের ভেতর। আপনি এখান থেকে দাঁড়িয়ে ভালো করে শুনতে পাবেন না, মাঠের গায়ে দাঁড়িয়ে। বাড়ির সমস্যা অত দূরের কথা, সেখানে এমন কিছু নাম দিয়ে করানো হচ্ছে যে নামের মানুষ এখানে নেই। হ্যাঁ, কোনো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে। তাতে আবার কলেজ স্কোয়ারের নাম জুড়ে দিয়েছে, দিচ্ছে যে আমাকে ভয় দেখিয়ে সে অ্যাডভোকেট বলছে আমাকে পুলিশ চাপ দিচ্ছে। হ্যাঁ, যেখানে আবার কলেজ স্কোয়ারের মাইকেও তার নাকি অসুবিধা হচ্ছে, এখানে কলেজ স্কোয়ারেরও মাইক নেই। পুরোটাই বানানো মিথ্যে, বেসলেস কাঁচা মিথ্যে। কালকে পুলিশ আমাকে যে চিঠি, আমার যে অডিও ভিজুয়ালকে চিঠি দিয়েছে, তাতে তার জিএসটি ডিটেলস চেয়েছে। পুলিশের অধিকার আছে জিএসটি ডিটেলস চাওয়ার। না, কেন পাঠাবে সে জিএসটি ডিটেলস? তুমি জিএসটি ডিটেলসের কে? তাকে বলা হয়েছে পরিষ্কারভাবে, তাকে বলা হয়েছে যে তুমি পুজো কমিটির সঙ্গে কি চুক্তি হয়েছে। কেন, থানার কি কাটমানি খাবার ইচ্ছে ছিল ওখান থেকে? পুজো কমিটির সঙ্গে 1 কোটি টাকার চুক্তি হতে পারে, 1 টাকার চুক্তি হতে পারে, সেই চুক্তি ওর জানার কে? লাইসেন্স চেয়েছে, লাইসেন্স যদি না থাকতো, এগুলো না দেখে কি আর পারমিশন দেওয়া হয়েছে? সেই পারমিশনটা তো ফাইনালি পুলিশ দিয়েছে। আবারও বললাম, আমি অনেক অত্যাচারী সরকার পুলিশ দেখেছি, এত অসভ্য নির্লজ্জ পুলিশ আমি জীবনে দেখিনি। পাশাপাশি অমিত মালব্যকে টুইটও করেছেন, গোটা বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। আজকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপির কথার কোনো গুরুত্ব নেই, যে কথা গুরুত্ব দেবেন না, গুরুত্ব নেই বিষয়টা ভোটের সময় মুখ থুবড়ে পড়ে এইসব। না, এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গেল কেন, সেটার উত্তর তো দিতে হবে। মোহাম্মদ আলী পার্কের পুজো তো আর বিজেপি করে না। মোহাম্মদ আলী পার্কের আজ খুলতে পারে, আমি চাই খুলে যাক, তারাও কোনো পুজো বন্ধ হোক, এটা আমি কখনোই চাইতে পারবো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মোহাম্মদ আলী পার্ককে তার পুজো বন্ধ করতে হলো কেন? ওটা বনেদি পুজো, দীর্ঘদিনের পুজো, অভিজাত্য পুজো, মানে অভিজাত পুজো একটা।